কৌশিক যে পা মুচকে গেছে, যার জন্য ও বেচারা হাঁটতে ওর একটু কষ্ট হচ্ছে, তারপরেও ও কিন্তু কাজ করতে এসছে। তার কত ভালো ছেলে দেখো। 50 টাকা নিও মারতে গেল, 50 টাকা আর লাগবে। তো আমরা এখন কাটাকাটি স্টার্ট করব। যদি বা আমি এটা কাটতে জানি না, কোনোদিনও কাটিনি, আমি তো চোখেই দেখিনি কোনোদিনও। তোমরা হারাবো তো সাজনা বাজনা গায়ে তো তোমরা বলে দিবি। আমি সাজনা চিনি, বেগুন চিনি, কাঁচকলা চিনি, লেবু চিনি। আরে এই তার আরেকটা যে বাবু কিনে আসে, ওটা কি? তারা এই যে কিনে আসে দেয়। এটার নাম কমেন্টে কত? এ ভাই এটা কি? এটা কি কাটে কাটে? এটার নাম যে জানে কমেন্ট করে দেখো। এটা আমি জানি এটা কি। মারে কিটা? তুমি জানতে চাও না কমেন্টে দেখা দেওয়া যায় না। কিটা এটা? তারা এটা তারা এটা বানাইছে। তারা তারা আমি বনেটটা কি সেই বনেটটা কি? আরেকটা কি আছে না, আরেকটা নিয়ে আসে কি রকম জানি দেখতে। বনেটটা এটা বনেটটা না, আরেকটা কি নিয়ে আসে। এদিকে আমাদের বাড়িতে পাচন হচ্ছে, আর পাচনটা এতটাই বেশি হয়েছে যে নাড়ানো যাচ্ছে না। এদিকে ভালো করে মজানো হচ্ছে, এদিকে অনেক কিছু দেওয়া আছে এটার ভিতরে। আর আমাদের বাড়িতে তো বললামই যে আজকে তো খাবেই পাচন, কালকেও খাবে। তো কালকে খাবে দেখে অর্ধেক সামগ্রী এখানে রেখে দেওয়া হয়েছে কালকের জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে এই যেগুলো আছে সব মা যেগুলো কাটাকুটি করেছে, তো এই কাটাকুটিগুলোকে হচ্ছে শুকাতে হয়, শুকিয়ে কালকে নাকি পুরাতে হয়। তা আমি জানো তোমরা তরকারি কাটছিলাম এতক্ষণ ধরে, তা আমি যে তরকারিগুলো কেটেছিলাম, তরকারি যে খোসাগুলো ছিল সব আমি ফেলে দিয়ে চলে এসেছি। এখন আমার শাশুড়মা বলছে যাও গিয়ে এখন সবগুলো কুড়িয়ে নিয়ে এসে তুমি করো ইয়েটা। মানে আমার জানা ছিল না যে এরকম মানে কি ওগুলোকে রেখে দিতে, শুকিয়ে পরে দিন। দেখো এত নিয়ম কি মনে থাকে, আমার এত মনে থাকে বলতে। কালকে কৌশিকে ঘরতে নতুন ঘরতে বাড়ি থেকে ফিরে গেছে, এলি কাজটা তাড়াতাড়ি করে সিঁড়ি ঢালাই কমপ্লিট। এরকম করে যদি করে প্রত্যেকটা ঘরের সামনেতে পড়ে, তাহলে প্রত্যেকটা ঘরের সামনে তাড়াতাড়ি করে হইতে বোগা। আমি না পড়ি, এই জন্য তাড়াতাড়ি করে করা হচ্ছে। তুমি বললে কিটা? তুমি পড়ো, দপ্পর দিয়ে পড়ো। আমি তো একবার পড়ে গেছি ওইখানে স্লিপ করে। তাও তো ওই জায়গাটা কিছু করোনি। সব হবে আস্তে আস্তে, জানো সবকিছু হইবে, একটু সময় দিতে হবে সবকিছুর লেগে। ঠিক নেই, সময় লাগবো, কারণ আমরা তো মিডল ক্লাস ঘরের মানুষ, অনেক কষ্টে সুন্দর করে সবকিছু গুছাইয়া আনতে হয়। যাক ভাই দেবে সবারই অগ্রিম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বাঙালিরা। তারা শুভেচ্ছা জানি শুনি সবাই। আরে নববর্ষ তো চলে আসে, আমার তো মাথাতেই নেই। মাথাতে নাই, আমার তরফ থেকে শুভেচ্ছা নিয়ে। জামা হয়নি না এখন, নতুন ওই জন্য নতুন জামা হয়নি। ইয়ে রাম, তুমি বলে না আমরা মিডল ক্লাস। ও আমরা মিডল ক্লাসের লিগে আমরা নতুন জামা নেওয়া, বাড়িতেই খরচা করি, বাড়িতেই নতুন জামা পরাবো, আমরা পরবো না এবার সব বাড়ির উপরে, সব বাড়ির উপরে। তুমি খুশি নি নতুন জামা না নিয়ে যদি আমরা বাড়ি করতেছি? খুশি না? কারণ আমার ছোটবেলা থেকে প্রত্যেকটা বছর পয়লা বৈশাখ দিন আমি নতুন পোশাক পরি। বড় লোক আমরা, তোমরা পরো না? আমরা রিডাকশনে একটা এক্সারসাইজ গেঞ্জি কিনতাম, হাফ প্যান্ট কিনতাম, নাইটি নিয়ে আসতো বা একটা কুর্তি নিয়ে আসতো। সবারে বাংলা নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা, ভালোভাবে কাটাও। আর হ্যাঁ, পাচন রান্না কিন্তু কমেন্টে ফটো দিয়ে দিতে ভুললো না। অবশ্যই চ্যানেলটা ফলো করে দাও, তাড়াতাড়ি 2 লাখ করে দাও। টাটা।